কেবল সন্তান বিসন্তান। মায়ের মতন অন্য কেউ সন্তানকে ভালোবাসতে পারে না। স্ত্রীর ভালোবাসা কেমন, যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালোবাসা, তাই না? স্ত্রী বলেছে কি, হ্যাঁ গো আমার ফেস ওয়াশ ফুরিয়ে গিয়েছে। ফেস ওয়াশে না তো কি ফেস ওয়াশ বলছে, যে ইন্ডিয়ানটা ভালোটা। তাহলে স্বামী একটা কোনো কাজে আনতে পারেনি, রাত্রিতে গৃহে এসেছে। ওই গো কোথায় বলছে, আমার ফেস ওয়াশটা দাও তো, তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসি, দেখি কেমন এনেছো নতুন ব্র্যান্ড। হ্যাঁ গো জানো আমি না একটা কাজে ভুলে গিয়েছি। ভুলে গিয়েছো? তুমি তো আসতে ভুলোনি, কেন এসেছো? যাও চলে যাও। এই বলে স্ত্রী করলো কি, খাটের উপরে শুয়ে পড়ল। হ্যাঁ গো সারাদিন কিছু খাইনি গো, খুব খিদা পেয়েছে। বুড়োর ব্যাপারটা শুনে মনে থাকে না, ফেস ওয়াশ আমাকে এখন ভাত খেতে এসেছে, আমি তো আর ভাতের বাসি, আমি আনতে বলি তুমি আনো না। কি গো এমন জোরে হাসছে, মনে আপনার জীবনে ঘটেছে নাকি? অস্বাভাবিক কিছু নয়, এটি সবার জীবনেই ঘটে। এই যে ভালোবাসা, মা যদি কোনো জিনিস আনতে বলে আর যদি ভুলেও যায়, মাকে মা বলে বাবা তুই এনেছিস, না মা আজকে আনতে পারিনি, তখন মা কি বলবে জানো, আচ্ছা বাবা খা, তোর যখন মনে হবে তখন তুই আনিস। এই যে স্ত্রী আর মায়ের ভিতরে পার্থক্য। কি গো মা, হরিবল হরিবল, ছেলের বিয়ে দিয়ে বৌমা এনেছে, তাই না? বড় শাশুড়ি বৌমা এনেছেন, একবার বুকে হস্ত দিয়ে বলুন তো বৌমা এনেছেন না বৌমা এনেছেন? বৌমা এনেছেন না বৌমা এনেছেন? ওই যে ওই মা বলছে বৌমা এনেছে। কি গো বাড়িতে মাঝে মাঝে কষ্ট হয় নাকি? আমাদের বৌমা কয়েক প্রকার জানেন, একটা টাইম বৌমা, একটা হাত বৌমা, আর একটা পারমাণবিক বৌমা। এই মা আস্তে। টাইম বোমা কি, হাত বোমা কি? বলে যে মধ্যযুগে একটা কবি ছিলেন কে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উনি মাঝে মাঝে গ্রাম ঘুরতে বেরোতে, যে গ্রামের কি ভাব দশা, ওই দশার উপর উনি কাব্য রচনা করতেন। কেননা প্রাকৃতিক জ্ঞান না হলে কাব্য রচনা করা সম্ভব নয়। গ্রামের পথ দিয়ে হাঁটছিলেন, দেখছেন শাশুড়ি চিৎকার করে গালি দিচ্ছে বৌমাকে। ভালো করে শুনবেন, কাজে লাগবে। খুব চিৎকার করে গালি দিচ্ছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে করছে এখন তো আধুনিক যুগ, এই সময় বৌমাকে গালি দিলে তো ভালো দেখাবে না, কারণ এখন বৌমা শিক্ষিত হয়েছে। বৌমাকে গালি দিলে বৌমা যদি থানায় অভিযোগ দেয়, তাহলে তো একদম স্বামীকুলের একদম গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে, তাই না? দারোগা যদি আসে তো বৌমার পক্ষ নিয়ে আসবে, শাশুড়িকেও দেখবে না, শ্বশুরকেও দেখবে না, তাই হয় না? এখন দেখছি আমি মনে ভাবছি আমি একটু শাশুড়ি মাকে তাই বুঝাই যে মা বৌমার অনেক উন্নতি করেছে, তুমি মিছে মিছে গালি দিও না। গিয়েছে, গিয়ে দেখছে যে শাশুড়ি মা মূর্খ। তো আগেকার মানুষ লেখাপড়া জানতো না, মূর্খ লোক উচ্চস্বরে কথা বলে, চিৎকার করে, চেঁচামেচি করে, উচ্চস্বরে চিৎকার করে বলছে কিছু কাজ করা শিখে আসেনি, এটা কি শিখে পাঠিয়েছে, ডিমান্ড তো আনেনি, আবার বড় বড় লেকচার আমার ঘর আমার এসে আমার বলছে। কি গো এমনটা বলে নাকি? মাঝে মাঝে বলে। এখন বৌমা কি করছে? বৌমা দেখছে উঁকি দিয়ে
যে বৌমা ঘরের ভিতর থেকে ঝাঁটার মরশুম দেখাচ্ছে, কথা বলছে না। শিক্ষিত বৌমা কথা বলবে কেন? হাতে কাজ করে দেখাচ্ছে, ছোট দিয়ে হবে। আর শাশুড়ি চিৎকার করে গালে সহ্য হচ্ছে না। এগুলো কি হাত বৌমা, ও হাত দিয়ে ফাটছে। এরপরে কি টাইম বৌমা, শাশুড়ি বৌমাকে 1000 বার গালি দিয়েছে, বৌমা বলছে গালিয়ে যাও, আমার যখন সময় আসবে তখন আমি দেখাবো। চুপচাপ আছে। শাশুড়ি মা সারাদিন গালিয়েছে। যখন ছেলে এসেছে তখন বৌমাকে বলে খাটের এক পাশে গিয়ে ঘুরে বসে আছে। হ্যাঁ গো, শোনো না, কি হয়েছে বলবে তো? বলে জামাই রেখে এসো বাপের বাড়িতে। দেখবেন বৌমারা কিছু হলে বাপের বাড়ির ভয় দেখায়, যাকে রেখে এসো বাপের, আমি চলে যাবো বাপের বাড়িতে। দাঁড়াও দাঁড়াও, তুমি যে বাপের বাড়ি যাবে, কি হয়েছে, কি এমন ঘটনা ঘটেছে স্বামী পরিবার ত্যাগ করে তুমি বাপের বাড়িতে যাবে? কি হয়েছে শুনবে? তোমার মা দেখুন, বলছে না যে শাশুড়ি মা, বলছে তোমার মা আমাকে এটা বলেছে। এখন ছেলে বলছে যে বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ বলেছে, তো কি হয়েছে? শাশুড়ি তো, মাই তো, কেন বলবে? আমার মা আমাকে বলার সাহস পায়নি, তোমার মা আমাকে বলবে? এই যে বীজ বপন করে দিলে যে এটা ওর মা আর ওটা আমার মা। সন্তানটি গিয়ে মাকে বলেছে, মা, একদম ঝগড়াঝাটি শুরু হয়ে, মানে টাইম মতন নষ্ট হয়েছে। হাসছে। আমাদের শ্রীমদ ভাগবতের ভবিষ্যৎবাণী রয়েছে, কি জানেন? যে কলিযুগে ছেলেরা নিজের মা বাবাকে ভুলে যাবে, শ্বশুর শাশুড়িকে আপন মা বাপ জ্ঞান করবে। ভাগবত কোনদিন মিথ্যা কথা বলে না। সেই যুগ যুগ আগে যেটি লিপিবদ্ধ করেছে সেটি হচ্ছে যে কলিযুগে বেশি ঝড় ঝঞ্ঝা হবে, ভূমিকম্প হবে, বারবার হানা হবে, ধর্মের উপর আঘাত আসবে। এগুলো হচ্ছে না, ভাগবত যুগ যুগ আগে লিখে দিয়েছে, তাই করছে। কি বললেন? যে ছেলের কাছে বাবা মা পর হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি বাবা মা হবে। ভাই বোন পর হয়ে যাবে, শালা শালি তার আপন হবে। আর কি জানেন? সচ্চা কহে তো মারে লক্ষা, ঝুঠ যাবে তো ভুলায়ে, বেরসে গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়ে। সত্য কথা বললে আপনাকে লাঠির বাড়ি খেতে হবে, একবার নয় বারবার। কলিযুগে সত্যের ভাত নাই। সৎ পথে থাকবেন আপনার শত্রু বেশি হবে, অসৎ পথে থাকবেন আপনার বন্ধু বেশি হবে। সত্যের পরাজয় বারবার হবে, অসত্যের জয় বারবার হবে। সত্য পথে থাকলে আপনাকে শেষ হয়ে যেতে হবে, শূন্য হয়ে যে একা হয়ে যেতে হবে, আপনাকে এক ঘোড়া হতে হবে। আর অসৎ পথে থাকবেন আপনার বন্ধু অনেক হবে, আপনার সৎশক্তি কোনো কিছু করেন না, দেখবেন আপনাকে দেখেও কেউ দেখবে না। আর আপনি তর্জনকে খুন করুন, আপনি যে পথ দিয়ে যাবেন সবাই আপনাকে সালাম করবে। তাই হয় না? সচ্চা কহে তো মারে লক্ষা, ঝুঠ জগতে ভুলায়ে। সত্য কথায় দাম কম আসবে, যত মিথ্যা কথা বলতে পারবে তত আপনার মার্কেট হবে। গোর আছে গলি গলি ফিরি, ওটা দুধ নিবে রে, কত করে? 40 টাকা 10 টাকা পাওয়া যাবে না, জলও কিনতে পাওয়া যাবে না। খাবো না তোমার দুধ। অর্থাৎ দুধ পুষ্টিকর, খেলে কি শরীরের পুষ্টি হয়? 40 টাকা কেজি হলে আর খাবে না, 20 টাকা হলে খাবে। অথচ সুরা বৈঠল বিকায়ে, ওই গভীর জঙ্গলের মধ্যে ছোট্ট টিপটিপি বাতি জ্বলছে, ওখানে ছুটে গিয়ে মদ কত করে? 1200 টাকা, 2000 টাকা হলো আনতে হবে।
সম্বন্ধকে আচ্ছা খিলায় লেকিন বাপ রই যায় ভুখা। সম্বন্ধ শব্দের অর্থ শালা শালিকা। শালা শালিকায় গৃহে আসলে কি দেখবেন আয়োজনের উপর আয়োজন, তাই হয় না? অথচ বাবা মা ভুখায় থেকে যায়। এই তো কলিযুগ। এরপরে কি বলছে? পরমাণু শক্তি, পরমাণু বোমা মানে কি? স্ত্রী বলছেন এই শোনো, তোমার কথা অনেক শুনেছি, এবার ফাইনাল কথা, হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো। এখন বাবা বলুন তো, যদি মা বলে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকবো, তাহলে আপনি কাকে বাঁচবেন? জগৎ কাকে বাঁচে? জগতের 100-এর মধ্যে 100 কাকে বাঁচে? মা গেলে মা পাওয়া যাবে, কিন্তু বউ গেলে বউ পাওয়া যাবে না। বউ একদম চরণ চেপে ধরেছে, বউ তুমি যেও। তাই কি করছে? পাল জড়ে করে শ্রীরাম সারাবে সীমান, সগরে বিষম খায় নাও করে মা। বিষম খাচ্ছে, শ্রীরামকে বলছেন শ্রীরাম রে আমার মা বুঝি কত নাম করিছে,
ভালো নয় জগতে মা কাঁদানো ভালো কথা নয়। এবার সন্তানের জন্য যদি মায়ের রশ্মি বিন্দু একটা বিগলিত হয়, জানবেন ভগবান তাকে ক্ষমা করতে পারবে না। এই জগতে যারা মাকে কাঁদিয়েছে, মায়ের মনে যারা কষ্ট দিয়েছে, তারা নিজেও কষ্ট পেয়েছেন, ঠিক তদ্রূপ আঘাত দিয়েছে। কেননা আজ যে শ্বশুর শাশুড়িকে আপনারা কষ্ট দিচ্ছেন, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, যে সন্তানরা স্ত্রীর কথা শুনে বাবা মাকে ভুলে যাচ্ছে, জানবেন একদিন আপনিও শ্বশুর শাশুড়ি স্থানে যাবেন। আপনারা সন্তান হবে, সেও একজনার স্বামী হবে। আজ যাকে কাঁদাচ্ছে, এর পাপের ফল সেদিন আপনাকে ভুগতে হবে। এই জগৎ কি কর্মের ফল ভোগ করে। আপনি যে কর্ম করবেন, সেই কর্মের চক্রই আপনাকে ঘোরাবে। আপনি আজকে যাকে কাঁদাচ্ছেন, 2 দিন পর সে আপনাকে কাঁদাবে। যেমন মনুসংহিতায় আমরা পাই, মাংস শব্দের অর্থ কি? মাংস, অর্থাৎ আমি যাকে ভক্ষণ করছি, পরবর্তীতে সে আমাকে ভক্ষণ করবে। আজ আমি যাকে ভক্ষণ করছি, যার মাংস আমি ভক্ষণ করছি, পরবর্তীতে সে আমার মাংস ভক্ষণ করবে। কি গো, কালী মায়ের চরণে কি পাঠা বলি দিতে না, যে হে মা, আমার সন্তান যদি ভালো থাকে, তো তোর চরণে আমি একটা পাঠা দিব, জোড়া পাঠা পাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাকি ও আচ্ছা দিব। একবার চিন্তা করলেন কি, কালিমা মহা যোগমায়া, মহামায়া। মহামায়া শব্দের অর্থ কি? জগতের মা, আর জগতের মায়ের কাছে সকলই সন্তান। রামকৃষ্ণ পরমহংস বলেছেন, আরে মা কি সন্তানের রক্তে তুষ্ট হয়নি? কোন মা কি সন্তানের রক্তে তুষ্ট হয়? মায়ের কাছে যখন মানত করেন, তখন পাঠার বলে বলতে পারেন না যে মা তোমাকে 1 কেজি সন্দেশ দিব, 1 কেজি মিষ্টি দিব। দিতে যদি ভুল করেন, চাইতে যদি ভুল করেন, তাহলে ধরিত পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছেন, শ্রীরাম রে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই। আজ আমাদের অনেক বিলম্ব হয়ে গেল রে, আমার মা বুঝি কতই কাঁদছে। কেন জানি? জগতে আমার মায়ের কাছে আমার ছাড়া আর কেউ না।
বলি আমি মায়ের একা আমি সকলের সকলে আছে কিন্তু আমার মায়ের আর কে আছে সকলে সকলের সব কিছু আছে কিন্তু আমার মায়ের আমার ছাড়া আর কেউ নাই। সকালে তো তোদের বলেছি একদিন আমি নবমী খেয়ে লুকিয়েছিলাম, আমার অদর্শনে মা মরতে বসেছে, তাই সকালে এসেছিলাম। রাত্রি হয়ে যায় আর মা কত চিন্তা করছে, তাই শ্রীরামের স্বর্ণ বলি ওই দেরি অবসান হইল, চলে যাই ঘরে। কেমন জানি করে আমার প্রেম করে আমার প্রেম করে আমায় না দেখিতে আমার প্রেম করে মায়ে না দেখিয়া কেমন যেন করে। এখন দেখবেন যেগুলো ছোট বাচ্চারা রয়েছে যখন শুনতে পায় স্কুল ছুটি হয়েছে তখন তাদের মনে একটা আনন্দ হয় না? দেখবেন স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের মন ভার হয়ে থাকে। কি গো বাচ্চারা, তোমাদের মন ভার হয় না স্কুলে যাওয়ার সময়? তো তুমি বাচ্চা না, তুমি বড় হয়ে গেছো। এই বাচ্চারা, স্কুলে যাওয়ার সময় তো তোমাদের মনটা খারাপ হয়ে যায় না যে স্কুলে যাবো, হয় না? আর যখন শোনো যে স্কুলে ছুটির ঘন্টা বেজেছে, দাম 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 দাম, ছুটি ছুটি ছুটি, গরম গরম রুটি, তাই হয় না? কেন জানে? ঘরের উপর একটা টান থাকে। এই যে আজ আমরা 15-16 দিন হয়ে গেল কীর্তনে বের হয়েছি, আমাদের সকলের মন ঘরের প্রতি টানছিস, কবে যাবো ঘরে। তখন ঘরের উপরে একটি সবারই টান থাকে। তাই যখন সকল সখাগণ শুনেছে যে ঘরে যেতে হবে, সকলের মনে আনন্দ হয়েছে। বলি অবসান হলো, চল যাই ঘরে, মায়ে না দেখিয়া পরাণ কেমন দেহ করে। বলরাম দাস বলছে, বলরাম দাস কহে সকল খালো মাঝে করে
সকলের আনন্দ। এই গৃহে যাবো গৃহে যাবো গৃহে যাবো, গৃহে যাবো বললে তো আর যাওয়া হয় না, কেননা যেগুলো বাছুর গুলো এনেছে, গাভী বাচ্চ গুলো এনেছে, তাদেরকে নিয়ে যেতে হবে, তাই না? এখন সীতাম সরকার বলছেন, ও কানাই, আমরা একে একে কতই বা খুঁজবো, 9 লক্ষ দেব, একটা দুটি দেব নয়, 9 লক্ষ দেব। কেমন করে খুঁজবো? তার সে একটা কাজ কর, একটা কাজ কর। কি কাজ জানিস? কানাই বাজারে, কানাই বাজারে, বাজারে বাজারে কানাই বাজারে। তোর বাঁশিটা বাজা, বাঁশির শব্দ শুনে সকল দেবগণ আসবে। তাই গোবিন্দ আর কি বংশীধ্বনি করছে, কেমন করে? চাঁদ মুখে দিয়াবে না কি চাঁদ মুখে দিয়াবে না নবলয়া সমাধি না। শুনিয়া কান নাম লইয়া সবে ডাকিতে লাগিলাম উচ্চ স্বরে, শুনিয়া কান লইবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্চ ফুল পিঠে রইব। সকল ধেনুগণের নাম ধরে গোবিন্দ আমার বাঁশি বাজালেন। সকল ধেনুগণের নাম নিয়ে, সকল ধেনুগণের নাম নিয়ে গোবিন্দ আমার বাঁশি বাজালেন। তাই সেই ধেনুর শব্দ শ্রবণ করে যার যার কর্ণে গিয়েছে সেই ধেনুর শব্দ, সেগুলো বাছুর বাছুরিরা সকলে এসেছে, কিন্তু একটা বাছুরি আসতে পারে না। সেটি কি? সেই বাছুরিটা কি হয়েছিল জানেন? বাছুরিটা যখন প্রসব করলো না, তখন তার মা মারা গিয়েছিল। দেখবেন যখন বাছুরের মা মারা যায়, ওই বাছুরকে সকলে ভালোবাসে, কাছে কাছে রেখে ভালোবাসে। তো গোবিন্দ ওই বাছুরটাকে শ্যামলী নাম দিয়েছিলেন এবং কাছে কাছে রাখতেন। কোনদিনও বনে নিয়ে যাননি, আজকে বনে নিয়ে গিয়েছে। বাছুরকে বলেছিলেন, বাছুরি রে, তৃণের লোভে দূরে যাস না,
কাছে থাকিস, ডাকলেই চলে আসবে। কিন্তু বাছুরি নব নব কচি কচি ঘাসের আশায় দূরে চলে গিয়েছে, দূর বনে। দূর বনে যখন গিয়েছে তখন ছোট বাচ্চা তো যারা পথ ভুলে গিয়েছে, পথ ভুলে গিয়েছে, পথ ভুলে গিয়েছে, পথ ভুলে গিয়েছে, দূর বনে চলে গিয়ে পথ ভুলে গিয়েছে, এমনি তো বাছুরি দূর বনে গিয়েছে, গিয়ে কি করেছে? পথ ভুলে গিয়েছে। তাই গোবিন্দের যখন বাঁশি বেজেছে বাছুরি শুনেছে, গোবিন্দের বাঁশি যখন থেমে গিয়েছে তখন সে আর আসতে পারছে না। যেটুকু শুনেছে সে পর্যন্ত এসেছে, যে বাঁশি থেমে গেছে সে আর আসতে পারছে না। তখন বাছুরি কেঁদে কেঁদে বলছে, ও গোবিন্দ, একবার বাজারে 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 কানাই বাজারে, আমি পথ ভুলে গিয়েছি। এই বাছুরি হচ্ছে আমাদের মতন কৃষ্ণ ভোলা জীব। ভগবান আমাদের যখন পাঠিয়েছে তখন কি বলেছে? যে জীব, আমি যেগুলো শাস্ত্রের গণ্ডি কেটে দিয়েছি এই গণ্ডির ভিতরে যে থাকবে, কোন লোভে গণ্ডির বাহিরে যাবে না। কি গো মা, সীতা কখন হরণ হয়েছিল? যখন দণ্ডি পার হয়েছিল, তাই না? যতক্ষণ দণ্ডির ভিতরে থাকতো ততক্ষণ কারো বাপের শক্তি ছিল না সীতাকে হরণ করা। কি গো বাবা, তাই না? তাই ভগবান যে শাস্ত্রে দণ্ডি কেটে দিয়েছে, এই দণ্ডির ভিতরে জীব যতক্ষণ থাকবে ততক্ষণ সুরক্ষিত থাকবে। যেই দণ্ডির বাহির হবে সেই মায়ায় হয়ে যাবে। সেই বাছুরি আমাদের মতন জীব, তুচ্ছ লোভে লালসায় পথ ভুলে গিয়ে দূর বনে চলে গিয়েছে, ভগবানের কথা আর স্মরণ নাই। তাই বারবার আমরা ভগবানকে ডাকছি, হে গোবিন্দ, একবার তোমার সেই বাঁশি নাদ করো, যাতে হৃদয় গহ্বরে প্রবেশ করে আমাদের চৈতন্য লাভ করে। তাই চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সর্বদিন ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, শুনিয়া কানরে বেনু ঊর্ধ্বমুখে ধাই বেনু উচ্চ ফিরে পিছে লোক হয়েছে। এবার কি হচ্ছে? যে ধেনু যে মনে ছিল বলেছিল ফিরাই একত্র করিল চালাইল বকুলের পথে। সকলে একত্রিত হয়ে গোবিন্দের কাছে আসলেন। এবার সকলে মিলে গৃহের পথে ফিরে যাবে। যাত্রার ভঙ্গিটা কি? এবার শেষ গানটি অনুপাত মানে কি? সাদা বর্ণ। বলরামের গায়ের রং কি? সাদা না? শ্বেতকান্তি অনুপম। আগে বলরাম, আগে কে যাচ্ছে? বলরাম যাচ্ছে। তারপর কি?
আর শিশু চলে বাহির মানে আহারে, আর শিশু চলে আর শিশু চলে বাহির দেখুন এই যে যাওয়ার ভঙ্গি, এই যে যাওয়ার ভঙ্গি, এই ভঙ্গিটা আমাদের এই বাবা দেখো এই যে যাওয়ার ভঙ্গি, এই যাওয়ার ভঙ্গিটা আমাদের জীবনের মতো। কি শেষ প্রান্তি অনুপম আগে ভাই বলরাম, মানুষ যখন চির বিদায়ের সময় আসে না, তখন কি আগে বলটা চলে যায়, বলরাম রূপী বলটা চলে যায়, তাই যায় না? মৃত্যু পথ যাত্রী দেখবেন আগে শরীরের বল চলে যায়, তারপরে কি যায় জানি? সকল ইন্দ্রগণ, সকল ইন্দ্রগণ একে একে চলে যায়, করুণা চলে যায়, আশিকা চলে যায়, নয়ন চলে যায়, আহার চলে যায়, বিহার চলে যায়। দেখুন কেমনটা মিল রয়েছে চলার ভঙ্গিতে। তাই শ্বেতকান্তি অনুপম আগে ভাই বড়রা, আর শিশু চলে দাহিনা বামে। যতক রাখালগণ আবা আবা দিয়া ঘর, বলরাম দাস চলে সঙ্গে। যতক রাখাল রয়েছে না, তাদের গমন ভঙ্গি কি? তারা ওকে আবা আবা দিচ্ছে, শব্দ হয় তেমনি ছোট বাচ্চারা দেয় কেন? যখন আনন্দ হয় তখন আবা আবা ঘন দেয়। ঘরে ফিরে যাচ্ছে, আনন্দ তো হবে। এদিকে শ্রীমতী রাধারানী আমার অট্টালিকা করে চড়ে বসে আছে। বধূ আমার গোষ্ঠ থেকে গৃহে যখন ফিরে আসবে তখন তো এই পথেই আসবে, ওই জন্য দেখার জন্য আসার পথে নয়ন মেলে বসে আছে। ভগবানের চরণের উপর ছিল তো, রুনো ঝুনো বাজে। দূর হইতে বাঁশির শব্দ শোনা যায়, রুনো ঝুনো শব্দ শোনা যায়। ও মায়েরা, বাবারা, গোপাল কিন্তু গৃহে ফিরে যাচ্ছে। গৃহে ফিরে কি আগে মা সেবা দেয়, তাই না? সেবা না হলে কিন্তু গোপাল দিয়ে কোনো লাভ নাই। তাই আমাদের পক্ষ থেকে একটি ছেলেকে পাঠালাম, গোপালের সেবা নিয়মিত দান করে দিবে, সময় আমাদের কম। কি ওই অট্টালিকা পরে শ্রীমতী রাধারানী আমার আসার পথে নয়ন নিয়ে বসে আছে। সতীগণকে বলছেন, সতী ওই দেখা যায় রে, আমরা বলি না গোধূলি লগ্ন। ও মায়েরা, কথা শুনছেন কি? আমরা বলি না গোধূলি লগ্ন। কোন সময়টা বলা হয়? বাছুর গাভীরা যখন হেঁটে চলে যায়, ওই খুরের থেকে যে ঘড়ি ঊর্ধ্বমুখে চলে যায়, সেই সময়টাকে বলা হয় গোধূলি লগ্ন। গরু কখন ফিরে আসে ঘরে, তুমি সারাদিন জাগবে, আসবে না, যে সন্ধ্যা সেই গরু ফিরে আসবে। ওই গরু আসার সময়কে বলা হয় গোধূলি লগ্ন। বলছে যে কোনো শুভ তিথি যদি আপনি না পান আর গোধূলি লগ্ন যদি বেছে নেন, তাহলে কোনো তিথি আপনাকে কোনো কিছু করতে পারবে না, অশুভ কিছু করতে পারবে না। তাই সখী বলছে, ও সখী দেখ, ওই যে মুরলী শোনা যায়, আমার মনে হয় কি জানি সেটা মুরলী নয়, ওই মুরলী নয় খুরলী।
বললি? আমি খরলি কেন বললি বলেছি জানিস? বলি হৃদয় খুলে প্রাণ বাহির করে মুরারি নয় খুরলি। সখী আমার গোবিন্দের হাতের যেটা মুরালি না, আমি ওকে মুরালি বলি না, ওকে বলি খরলি। আমার মনে কি জানি সেই বংশীধ্বনি যখন আমার হৃদয়ে আসে তখন হৃদয় হয়তো প্রাণ বাহির করে নেয়, খরলির মতন আঘাত করে। তাই সখী দেখ গোবিন্দের গমন ভঙ্গি দেখ, আগে আগে বলরাম আসছে, পিছে গাভীগণকে রেখেছে, তারপরে সখাগণ রয়েছে। আমার গোবিন্দ কোথায়? ওই সখী আমার গোবিন্দ কোথায় রে? গোবিন্দ কোথায় দেখতে পাচ্ছিস না? বলে মাঝে মাঝে চলিছে, মাঝে মাঝে চলিছে। সখাগণের মাঝে থেকে উনি যেন মাঝে মাঝে চলেছে। বলছি যে মাঝে চলবে না, কেননা গোবিন্দ তো আমার মাঝের জিনিস, তাই না? গোবিন্দ তো আমার মাঝের জিনিস, হৃদয়ের মাঝের জিনিস, তাকে মাঝে মাঝে না। এই দেখতে দেখতে গোবিন্দ গোবিন্দের পাল সহসী বিষাভার নন্দিনী গৃহের কাছে চলে আসে। শ্রীমতী রাধারানী গোবিন্দের উদ্দেশ্যে বলছে, ওই নামে সে আইসে, ওই নামে সে আইসে, আইসে
সকলে চলে গেছে, আজ তুমি সবাই পিছে পিছে এনে বুঝতে পেরেছি বাবা বড় রাতের সাথে সাথে না এজন্য পাঠিয়ে দিয়েছে। তোমার বাবুকে বুঝতে পেরেছি, তাই বলি শোনো, চঞ্চল গগনের সঙ্গে কত না হেঁটেছে, মাঝে তুমি গেলো না
সেবার জন্য আমার হৃদয় প্রাণকে প্রাণকে সাজিয়েছি আর তোমাকে সুখ দিতে আশেপাশে রসের বাড়ি এসেছি তাহলে যখন তুমি স্মরণ করবে আমি তোমার কাছে সেবা করবো অনেক বিপন্নিয়া বলে থাকবে এই রসের অনুষ্ঠান আশেপাশে রসের বাড়ি এসেছে যারা বেহামাতে হামাদি করতে নিয়ে তারা বের থেকে এই দুটি রসের বাড়ি এসেছে এটা কোনো দিন নয় এই দুটি রসের বাড়ি সেটা প্রেম আর ভক্তি ভক্তিময় কলঙ্ক সাজিয়ে রেখেছে আজ প্রেম আর ভক্তির বারিশ দিয়েছে রবীন্দ্র আমার সেখানে যদি স্মরণ করে সেখানে স্মরণ করিয়ে রবীন্দ্র সেবা করতে হয় রবীন্দ্র আমার শ্রীমতী রাধারানীকে বলছে রাধাবে এখন তো কথা বলার বেশি সময় নাই মায়ের যে অপেক্ষা করে বসে আছে তুমি কি ভাববে আর কি ডালা ভাড়া করে নিয়ে আসতে আর কি সময় হয়ে গেছে এখন আমি যাই ঘরে মায়েদের আরতি সকলে চলে গিয়েছে বেশি আরতি তলা দিয়ে বসে আছে যাওয়ার সময় তোমাকে কথা দিয়ে এলাম আজকে রজনী তোমাকে প্রস্তুত হয়ে সেই ধরনের তোমাদের সঙ্গে আমাকে বিরোধ হয়ে রাস হবে রাসের শীতযুক্ত সবাই তোমরা ভ্রমণ করিও এই না বলতে বলতে গোবিন্দ আমার সখাগণের সহিত নন্দ গৃহে ফিরে আসলেন আর মা যশোমতী আরতির ডালা সাজিয়ে রেখেছে কোথায় মা যশোমতী আরতির ডালা কোথায় নন্দ তুলার বাছা